আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা অ্যাকাউন্ট কয়টা ডিভাইসে লগ ইন আছে, কোন কোন জায়গা থেকে লগ ইন করছে, ডিভাইসের নাম কি, অপারেটিং সিস্টেম কি, কোন সময় লগ ইন করছে। সেটা হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, সেটা হতে পারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই দুইটা অ্যাকাউন্টে কিন্তু একটা এই প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ অথবা কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে মেটাভার্স। তো কথা না বলে চলেন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যাওয়ার পরে আপনার যে নির্দিষ্ট যে অ্যাকাউন্টটা আছে ফেসবুক অ্যাকাউন্ট, ওটার মধ্যে আপনাদেরকে প্রথমে যেতে হবে। ওকে, আপনার যদি পেজ থেকে থাকে তাহলে অবশ্যই পেজে লগ ইন করতে হবে আপনাদেরকে প্রথমে, অথবা সুইচ করতে হবে। আমি প্রথমে চলে যাবো যে সেটিং এ, সেটিং প্রাইভেসিতে ক্লিক করে সেটিং এ চলে যাবো। সেটিং এ চলে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন থাকবে। অ্যাকাউন্ট সেন্টার নামে এই অপশনটাতে আপনি ক্লিক করার পরে আমাদের এখানে নতুন একটা পেজ ওপেন হবে। সেখানে আমরা দেখতে পাবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবো। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আসবে, হোয়ার ইউ আর লগড ইন। ওকে, এই অপশনটাতে ক্লিক করবো। এখানে আমরা আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট দেখতে পাবো। আমাদের অ্যাকাউন্ট গুলার উপরে একটা কথা বলছে তারা, হায়ার ইউ আর লগ ইন। আপনি ইতিমধ্যে কোথায় কোথায় লগ ইন আছেন, সি হোয়াট ডিভাইস আর ইউজ টু লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। মানে আপনার অ্যাকাউন্টটা কোন ডিভাইসে লগ ইন আছে। উই ডিটেক্টেড আনরিকগনাইজ লগস। আমরা এই যেগুলা অপরিচিত লগ ইন, মানে সবগুলা লগ যেখানে লগ ইন হয়েছে, যে অ্যাকাউন্টে লগ ইন হয়েছে ওইখানে কিন্তু আমরা ইচ্ছে করলে রিভিউ চেঞ্জ ডিভাইসে ক্লিক করে আমরা দেখে নিতে পারি কোথায় কোথায় আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে। তো এটা আমরা পরে দেখবো। আমরা আগে দেখে নিই আমাদের যে স্পেসিফিক নির্দিষ্ট আলাদা আলাদা ভাবে যে অ্যাকাউন্ট গুলো আছে ওইগুলা। যেমন এখানে হোসেন ইব্রাহিম নামে যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ওইটার ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। যেমন অ্যাকাউন্ট লগ অ্যাক্টিভিটি, মানে অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন আছে। ইউ আর কারেন্টলি লগ ইন দিস ডিভাইস, মানে এই ডিভাইস গুলোতে আপনি কারেন্টলি লগ ইন আছে। কারেন্টলি বলতে বলতেছে সাম্প্রতিক সময়, মানে এখনই লগ ইন আছে। ওকে, দিস বলতে এখানে একাধিক প্লুরাল বলেছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এখানে উইন্ডোজ পিসি 14 গ্রাম বাংলাদেশ, মানে লোকেশনটা বলে দিতেছে কোথায় থেকে লগ ইন আছে। তা আমি যে আমার উইন্ডোজ পিসিটা আছে ওই পিসিটা কিন্তু 14 গ্রাম বাংলাদেশ থেকে ব্যবহার করি। এখানে আবার একটা লেখা আছে যে দিস ডিভাইস, মানে এই ডিভাইসটার কথাই বলতে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে বলতেছে নাও দিস ডিভাইস 14 গ্রাম বাংলাদেশ থেকে লগ ইন আছে। তারপরে বলছে উইল হেল্প ইউ সিকিউর ইউর অ্যাকাউন্ট ইন কেস ইউ সি লগ ইউ ডোন্ট রিকগনাইজ। আপনি যদি এই লগটা চিনতে না পারেন, ফর এক্সাম্পল আপনার এখানে লোকেশন দেখা যাচ্ছে 14 গ্রাম বাংলাদেশ, কিন্তু ইতিমধ্যে আপনার কোনো কম্পিউটারে নেই, অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে সেটা আপনি মনে করতেছেন। তো আপনি এখানে সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পাবেন একদম পুরো ডিটেলস কোথায় কোথায় লগ ইন আছে, কোন কোন জায়গা থেকে লগ ইন করছে, কত তারিখে লগ ইন করছে। ওকে, তারপর ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা আগে বিষয়গুলো দেখি। তো এভাবে করে আমরা যদি ডিজিটাল লাইফ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে ওইটাতে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে OnePlus Nord CE4 একটা মোবাইল, একটা ডিভাইসের নাম। সেটা 14 গ্রাম বাংলাদেশ থেকে লগ ইন হয়েছে অন মে 22, 2025, 9:42 AM এ 2025 সালে মে মাসের 5 তারিখে এটা লগ ইন হয়েছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, আমরা আমার ইতিমধ্যে OnePlus Nord CE4 যে ডিভাইসটা আছে ওটা কিন্তু আমি এক্সচেঞ্জ করছি, মানে আরেকজনের সাথে মোবাইল চেঞ্জ করা হয়েছে। তো আমার কাছে কারেন্টলি যে মোবাইলটা আছে সেটা হলো Realme C71। তো আমি ইচ্ছে করলে কিন্তু ওই লোকটার অ্যাকাউন্ট, ওই লোকটার ডিভাইসে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে। আমি ইচ্ছে করলে এখান থেকে লগ আউট করে দিতে পারি এখানে ক্লিক করে। আমি করতে চাচ্ছি না, আমি চাই যে ওইটা থাকুক। ওকে, সিলেক্ট ডিভাইস টু লগ আউট, আমরা এখান থেকেও লগ আউট করে দিতে পারি। মানে ওই লগ আউট মানে কি বুঝাচ্ছি আমরা, লগ আউট মানে ওই ডিভাইস থেকে সে আর অ্যাক্সেস করতে পারবে না, সে পোজ করতে পারবে না, মানে ডিরেক্টলি ওর মোবাইল থেকে সেটা ডিলিট হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা। ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে আরো যেই অ্যাকাউন্ট গুলো দেখতে পাচ্ছি, তিনটা অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম। যেমন আমি এখানে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি, সেটা আমি ক্লিক করার পরে দেখতে পাবো যে অনেকগুলো ডিভাইস এখানে দেখা যাচ্ছে। ওকে, তা আমরা এখানে ইতিমধ্যে আমার যে মোবাইলটা আছে সেটা Realme C71, 14 গ্রাম বাংলাদেশ থেকে 32 মিনিট এগো এখানে দেখাচ্ছে
32 মিনিট দেখো, তার মানে কি 32 মিনিট আগে কিন্তু আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করছি। অ্যাক্সেস মানে কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ঢুকছি, ওটার মধ্যে অ্যাক্টিভিটি করছি, আমি পোস্ট করছি অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে স্ক্রল করছি, এটাই বোঝাচ্ছে 32 মিনিট সেকেন্ড। আর আমার নিচে যে ডিভাইস গুলো দেখতে পাচ্ছি এগুলা কিন্তু বিভিন্ন সময় লগ ইন করছি আমি অন্যান্য ডিভাইস থেকে। তো সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে টিক মার্ক করে দিতে পারবো আমি কোন কোন অ্যাকাউন্ট, কোন কোন ডিভাইস থেকে ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই। আমি এই যে ডিভাইস গুলো দেখতে পারতেছি এখানে সবগুলো ডিভাইস কিন্তু আমার ডিভাইসে, এই জন্য আমি চাচ্ছি না যে কোনটা থেকে লগ আউট করে দিই। যদি আপনারা চান তাহলে এখান থেকে সিলেক্ট করে করে নির্দিষ্ট যে অ্যাকাউন্টটা থেকে নির্দিষ্ট যে ডিভাইস থেকে আপনারা লগ আউট পেতে চান অথবা এখান থেকে রিলিজ পেতে চান তাহলে আপনারা কি কাজটা করতে পারেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা যখন একটা ডিভাইস বিক্রি করে দিবেন, আপনাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো আছে ওগুলো যদি সিকিউর করতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্ট সেন্টারে এসে এই বিষয়গুলা সবগুলো সিলেক্ট করে লগ আউট করে দিবেন, তাহলে একদম নিরাপদ আপনাদের অ্যাকাউন্টটা। যার কাছে মোবাইলটা বিক্রি করতেছেন ওই ডিভাইসটা অথবা কম্পিউটারটা, তাহলে সে আর এই অ্যাকাউন্ট গুলো আর অ্যাক্সেস করতে পারবে না। অ্যাকাউন্ট গুলো অ্যাক্সেস করতে গেলে আপনার বিভিন্ন তথ্য লাগবে, সেই তথ্যগুলো অলরেডি তার কাছে নেই, এই জন্য সে access করতে পারবে না। আমি ব্যাক চলে গেলাম। ওকে, এভাবে করে আপনারা সবগুলা অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম। একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি আপনারা বুঝে থাকেন বিষয়গুলো কিভাবে কাজ করে তাহলে অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আমার জন্য দোয়া করবেন। আর কিভাবে আমি আরো ইমপ্রুভ করতে পারি আমার ভিডিও কোয়ালিটি, এটা অবশ্যই লিখে যাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।